তো অনেকদিন পর রান্না করছি, মাঝে মধ্যে করতে হয়। আজকে নুসরাত রান্না করতে পারছে না। হয় কি, একটা কাজ রেগুলার করতে থাকলে তখন অসুবিধা হয় না, কিন্তু হঠাৎ করে গেলে খুব কষ্ট হয়। নর্মাল গরম মশলা দিব, কোনো মাংস মশলা দিয়ে রান্না করবো না। এরপরে গরম মশলাটা দিব, নাকি এখন গরম মশলা দিব? কারণ গরম মশলাটা আসলে তেলে আগে ফেড়ে মানে ভেজে নিতে হইতো। এই বড় সাইজের পাতাটা হচ্ছে অন্য গাছের পাতা, আর এই ছোট গলা হচ্ছে তেজপাতা। তা আমি জানতাম না, নুসরাত শিখাইছে আমাকে যে তেজপাতার ভিতরে দুই নাম্বারই হয়, একটা বড় তেজপাতা হয়, একটা ছোট। সুন্দর ঘ্রাণ বের হয়ে গেছে। এখন এটা হলো মাংসটা কষাবো, তারপর একটু পানি দিয়ে দিব। ও মা, এখনই তো রান্না হয়ে গেছে। মোটামুটি কাজ চালানো যাবে, খারাপ হয়নি। দিয়ে দিলাম। 3-4 দিন পরে যে রান্নাটা হবে তখন আবার ঠিকঠাক করতে হবে। তো এখন রান্না এই যে কষানোর মতন হয়ে গেছে, সিদ্ধ টিদ্ধ হয়ে গেছে। এখন একদম সেরকম জমে গেছে। নিজেই রান্না করলাম, তো অনেকদিন পর রান্না করছি, মাঝে মধ্যে করতে হয়। এখন পুরোপুরি জায়গাটা, রান্নার জায়গাটা যদি আমি করতে যাই, আমার 7 দিনের মতন সময় বা 4-5 দিন সময় লাগবে। এই হচ্ছে কষানো মাংস, একদম ভাজা ভাজা করে ফেলেছি। তো আজকে আমার রান্নাঘর থেকে এ পর্যন্তই। কমেন্টে জানাবেন মুরগি রান্না কেমন হলো, খেয়ে জানাবো।